আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো ইপসন ইকোট্যাঙ্ক L3250 ওয়াইফাই প্রিন্টার ড্রাইভার ডাউনলোড এবং ইনস্টলেশন। সাথেই থাকবেন। আমরা একটা ব্রাউজারে যাব এবং ব্রাউজারে গিয়ে প্রিন্টার মডেলটি লিখব এবং সার্চ দিব। চলে এসেছে। এখানে উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ক্লিক করব এবং স্ক্রল করে নিচের দিকে চলে যাব এবং আমরা এখানে দেখতে পাবো সাপোর্ট নামে একটি বাটন। এই বাটনে ক্লিক করব এবং স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে দেখতে পাবেন উপরেই একটি ড্রাইভার, সেটা হচ্ছে রিকমেন্ডেশন। এই ডিভাইসের জন্য এটি রিকমেন্ড করা আছে। আর যদি চান এখান থেকে ড্রাইভার ডাউনলোড করবেন আলাদা করে, সেটাও করতে পারেন, তবে রিকমেন্ডেশন যেটা থাকবে সেটাই করবেন। আমি ক্লিক করলাম এবং অ্যাকসেপ্ট দেব। এখানে অ্যাকসেপ্ট দিলে এই যে রাইট কর্নার উপরের দিকে এখানে ডাউনলোড হতে শুরু করবে। তো এখানে যখন ডাউনলোড হয়ে যাবে তারপর আমরা এখানে ফোল্ডার অপশানে যাব। ফোল্ডার অপশানে যাওয়ার পর আমরা সরাসরি এটার উপরে ডবল ক্লিক করব। ইয়েস দিব। তারপর এটা কেটে আমরা বের হয়ে আসব। অ্যাকসেপ্ট ক্লিক করব, তারপর ইয়েস ক্লিক করব। ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তারপর নেক্সট দিব। এখানে মনে রাখবেন যে ইনস্টলেশনের পূর্বে অবশ্যই ইঙ্ক ফিল করে নিতে হবে। কালি যেগুলো আছে সেগুলো ঢেলে নিতে হবে নির্দিষ্ট ট্যাঙ্কে। তারপর নেক্সট দিব। এখানে দুইটি অপশন পাবেন, একটা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে আর একটা হচ্ছে ইউএসবি কেবলের মাধ্যমে। যদি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে চান তাহলে উপরেরটি, এবং যদি ইউএসবি কেবলের মাধ্যমে করতে চান তাহলে নিচেরটি দিয়ে নেক্সট দিব। তার আগে মনে রাখবেন অবশ্যই কেবলটি যেন লাগানো থাকে। তারপর এগুলো চেক মার্ক দেওয়াই থাকবে। নেক্সট প্রেস করব। টেস্ট পেজ দিলে টেস্ট পেজ বের হয়ে আসবে। আমাদের কাজ মোটামুটি শেষ। টেস্ট পেজ ক্লিক করব। প্রিন্ট কপি বের হয়ে এসেছে। তো আমরা এখন নেক্সটে ক্লিক করব। ফার্মওয়্যার চেক করছে, যদি আপডেট দেওয়ার দরকার হয় তাহলে আপডেট দিতে হবে। এই অবস্থায় অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ বন্ধ করব না এবং কেবল খুলব না কোনো রকমের। আমরা আপডেট দিয়ে দিব ফার্মওয়্যারটি। আমরা চেক মার্ক দিয়ে দিব। এটা যদি কখনো আসে তাহলে অবশ্যই আমাদের যেন অবগত করেন। তারপর নেক্সট দিব। আমাদের রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই, স্কিপ করে যাব। এটা স্কিপ দিব, ফিনিশ দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে বের হয়ে আসব। আমরা স্ক্যান করে দেখাবো। প্রথমে স্ক্যান, ফটোকপি এবং প্রিন্ট। আমরা প্রিন্ট করে দেখিয়েছি, এখন স্ক্যান করব। এটা আমরা স্ক্যানারের মধ্যে প্রবেশ করাবো এবং আমাদের যে ফরম্যাটে স্ক্যান করতে চাচ্ছি, পিডিএফ হলে পিডিএফ এবং জেপিজি হলে জেপিজি উপরে দেখিয়ে দিব। এবং তার আগে আমরা প্রিভিউ করে নিব। এখান থেকে আপনারা এডিট করে নিতে পারবেন। তো আমরা এগুলো ফরম্যাট দেখিয়ে দিব। যে আমরা জেপিজি করতে চাচ্ছি তাহলে জেপিজি করব, যদি পিডিএফ করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে আপনারা পিডিএফ দিয়ে দিবেন। তো আমি ডিফল্ট দেখিয়ে দিলাম। ডেস্কটপে স্ক্যান হয়েছে, এইটা কপি। আমরা এখন ফটোকপি করব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই পাশেরটা কালার দেয়াই থাকবে,
কালার যেটা সেটা কালার, আর এটা হচ্ছে কালার। দেখতেও কালার আইকন, এটাতে ক্লিক করলে কালার ফটোকপি হবে। এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণার অংশ। থাকবেন।